এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এই ভবন কেন্দ্রের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা এবং তার সাথে সংবাদ মাধ্যমের উপর হামলা, এর প্রতিটির বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। আচ্ছা, আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে এখন ছায়ানটের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা এর আগে আগুন লাগানো এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া ডেইলি স্টার এবং প্রথম আলো তে আমরা পরিদর্শনে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ছায়ানট পরিদর্শনে এসেছি। এই নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, প্রথমত গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয় তারপরে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শরীফ ওসমান হাদি গতকাল রাতে প্রয়াত হন। তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তার মৃত্যুতে আমরা শোক জানাই। আমরা সকলে চাই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হোক। আমরা প্রত্যেকটা নাগরিক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাই। কিন্তু শরীফের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গতকালকে সারা রাত ধরে বাংলাদেশে যে ধরনের সহিংসতা চালানো হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ছায়ানট আমাদের সংস্কৃতির কেন্দ্রে অবস্থানকারী একটি প্রতিষ্ঠান। এই ভবন বাংলাদেশের জনগণের টাকায় নির্মিত হয়েছে। এই ভবন একটি ক্রাউড ফান্ডেড ভবন। এই ভবন কেন্দ্রের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা এবং তার সাথে সংবাদ মাধ্যমের উপর হামলা, এর প্রতিটির বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং তার যে অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি এবং এই দায় নিয়ে এবং গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর দায় নিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং আমরা মনে করি সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যেন এই সংবাদ মাধ্যমগুলো সহ আর কোনো সাংস্কৃতিক সংগঠন কিংবা ব্যক্তি প্রতিষ্ঠান, কোনো ধরনের প্রতিষ্ঠানের উপরে আর যেন কোনো হামলা না হয়, কোনো সহিংসতা না হয়, সেইটা দেখা সরকারের দায়িত্ব এবং তাদেরকে এই দায়িত্ব পালন করতেই হবে। এবং নাগরিক সমাজের অংশ হিসেবে আমরা আপনাদের মাধ্যমে প্রথমত আমাদের সংবাদ মাধ্যমগুলোর কাছে দাবি জানাই, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা মনে করবেন না যে এগুলো বিচ্ছিন্নভাবে কয়েকটি প্রতিষ্ঠানের উপর হামলা, এটা আপনাদের উপর আসবে না। আপনাদের মনে রাখা প্রয়োজন যে এই যে প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে, এই প্রতিশোধের রাজনীতি কিন্তু ভয়াবহ অস্থিরতা এবং অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সুতরাং সংবাদ মাধ্যমদেরকে আমরা বলবো দায়িত্বশীল হন এবং প্রত্যেকটি সংবাদ মাধ্যমের উচিত হবে ডেইলি স্টার এবং প্রথম আলোর পাশে থাকা এবং এই ঘটনার প্রতিবাদ জানানো। দ্বিতীয়ত আমরা দাবি করি, বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ করি, আপনারা আপনাদের যারা ফলোয়ার আছেন, যারা অনুসারী আছেন, যারা কর্মী আছেন, তাদের মাধ্যমে আপনারা বাংলাদেশের নাগরিকদেরকে শান্ত থাকতে অনুরোধ করুন। আপনারা বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উৎসাহিত করুন। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা দেশকে অস্থিতিশীল করার এই ফাঁদে পা দেবেন না। আপনারা শান্ত থাকুন, আপনারা আপনাদের অনুসারীদেরকে শান্ত রাখুন। সবশেষে আমরা দাবি করি এবং আমরা অনুরোধ করি নাগরিক সমাজের পক্ষ থেকে নাগরিকদের প্রত্যেকের কাছে, দয়া করে আইন হাতে তুলে নেবেন না, দয়া করে ভাঙচুর সহিংসতা চালাবেন না। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ভয়াবহ ক্রান্তিকালীন সময় আমরা পার করছি। এই সময় প্রত্যেক নাগরিকের সচেতনভাবে খুব সাবধানে এবং সতর্কতার সাথে থাকা উচিত এবং কোনোভাবে কোনো ধরনের উস্কানি এবং ফাঁদে না পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই।